বাড়িওয়ালার বাড়ি থাকবে, একদিন ওয়ালা থাকবে না, ব্যবসায়ীওয়ালার ব্যবসা থাকবে, একদিন ওয়ালা থাকবে না। কি কথা ঠিক কিনা? দোকানওয়ালার দোকান থাকবে, কন্যা দোকানওয়ালার দোকান থাকবে, একদিন ওয়ালা থাকবে না। চেয়ারম্যানের চেয়ার থাকবে, একদিন ম্যাম থাকবে না। অফিসারের অফিস থাকবে, অফিসারের অফিস থাকবে, একদিন স্যার থাকবে না। ওই কবরে যাওয়া লাগবে, কন্যা মাটির ঘরে যাইতে হইবে, কন্যা মাটির ঘরে যাইতে হইবে, কেউ তো থাকবে পারবা না। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাদাকাল্লাহুল মাওলানা আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিনা ওয়ায والحمد لله رب العالمين. أنفق سعودك أنعمتك خزينا ہر موت کی طاقت کیا ہے نشانہ ہر موت کی طاقت کیا ہے نشانہ اے بندہ خدا چوگار ان کی ملاقات اے بندہ خدا چوگار ان کی ملاقات جلدی سے ابیٹھے سن حضرت کی نصیحت مرحبا جلدی سے ابیٹھے سن حضرت کی نصیحت مقبول تو ہے شجن ہے قابل تو بہت ہے مقبول تو ہے شجن ہے قابل تو بہت ہے اینا کے مانندے تو نہیں دل تو بہت ہے اینا کے مانندے تو نہیں دل تو বহুত ہے মনে করি আজকের এই কোরআনের মাহফিল তাফসীর মাহফিল ওয়াজ মাহফিল আলকাই জিকির আল্লাহ আমাদের মিলনমেলা বুজুর্গ ওলামা ইকরামদের উপস্থিতি আমার কলিজার টুকরা যুবক বন্ধুদের উপস্থিতি মুমিনাত ইকরামদের আজকে হাজিরা আমি মনে করি এটা আজকে এলাকাবাসীর জন্য বহুত বড় একটি নিয়ামতের বিষয় কথা ঠিক না বেঠিক কেমন নিয়ামতের বিষয় হয় যেই প্রোগ্রামে আসলে ঈমান আমল মজবুত হয় ঈমান নামক ব্যাটারির পাওয়ার বেড়ে যায় অ্যাক্টিভিটিস বেড়ে যায় ওরে আল্লাহর বান্দা ওই মজলিসটা কোরআনের মজলিস আল্লাহর মিলনমেলা বুজুর্গ ওলামা ইকরামদের মজলিস কথা ঠিক কিনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুস আও কামা ক্বালা নবী আলাইহি সাল্লাতু ওয়াস সালাম সাহাবারা আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো জ্বর মাপার যেরকম একটা যন্ত্র আছে থার্মোমিটার আছে না নাই জোরে খান হুজুর আমরা জানতে চাই আমাদের ঈমান এই ঈমান নামক এই ব্যাটারিটা ঈমানটা মাপার কোনো থার্মোমিটার বা যন্ত্র আছে নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন অবশ্যই সাহাবায়ে কেরাম শোনাও ঈমান মাপার কোনো থার্মোমিটার নাই তবে মনে রাখবে একটা জিনিস লক্ষ্য করতে হবে আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু মাঝে মাঝে মুমিনের ঈমানের পাওয়ারটা দুর্বল হয়ে যায় আবার সবল হয়ে যায় এবারে প্রশ্ন আসবে কচুয়াখালী জনতা বাজার এলাকার মুসলমান যুবকেরা মুরব্বিয়ানে আজম পর্দায় মেগা
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, ও সাহাবায়ে কিরাম, যখন তুমি মসজিদে আযান হওয়ার পর নামাজে গিয়া দাঁড়াও, যদি তোমার কাছে নামাজটা ভালো লাগে আর তোমার কাছে দুনিয়াবি প্রোগ্রাম ব্যবসা বাণিজ্য ঘর সংসার তোমার কাছে যদি ভালো না লাগে, মসজিদে যাওয়ার পর যদি নামাজে ভালো লাগে, মনে করবা তোমার ঈমানের পাওয়ারটা আল্লাহর ফজলে মজবুত। কোরআনের মাহফিলে আসার পর, ওয়াজ মাহফিল হালকায় জিকিরি বসার পর, তাফসীর মাহফিলে আসার পর যদি তোমার কাছে তাফসীর মাহফিলের আলোচনা শোনা, ওয়াজ মাহফিলের আলোচনা শোনা, উলামায়ে কেরামদের সাথে বসে থাকাটা তোমার কাছে ভালো লাগে, আর দুনিয়াবি দুনিয়াবি প্রোগ্রাম গল্প গুজবের মসজিদ যদি ভালো না লাগে, আর যদি কোরআনের মাহফিল ভালো লাগে, মনে করবা তোমার ঈমান নামক ব্যাটারি পাওয়ারফুল আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই আল্লাহর বান্দা কোরআনুল কারীম তেলাওয়াত করাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদান লিল কোরআনুল কারীম তেলাওয়াত করার পর যদি তোমার আত্মতৃপ্তি লাগে, মনে করবা কোরআনুল কারীম এই তেলাওয়াতটা তোমার কাছে যদি ভালো লাগে, বারবার করতে মনে চায়, অথবা যে তেলাওয়াত করে তোমার শুনতেই মনে চায়, মনে করবা তোমার ঈমান নামক ব্যাটারি পাওয়ারফুল আছে। চিৎকার দিও আল্লাহু আকবার। তোমার কাছে যদি ভালো লাগে, মনে করবা তোমার ঈমান নামক ব্যাটারি পাওয়ারফুল আছে। ওই আল্লাহর বান্দা নবীর সুন্নাত তরিকা অনুযায়ী চলা, দাড়ি রাখা, টুপি পরা, সুন্নতি লেবাস পোশাক পরে চলা, এটা যদি তোমার কাছে ভালো লাগে মুসলমান, মনে করবা তোমার ঈমান নামক ব্যাটারি পাওয়ারফুল আছে। তাহাজ্জুদ নামাজের আমল তোমার কাছে যদি ভালো লাগে, মনে করবা মুসলমান তোমার কাছে ঈমান নামক ব্যাটারি পাওয়ারফুল আছে, তোমার ঈমান ব্যাটারি পাওয়ারফুল। আল্লাহু আকবার। ওই আল্লাহর বান্দা পক্ষান্তরে বিপরীত, নামাজ পড়া তোমার কাছে ভালো লাগে না, জিকির করা, তেলাওয়াত করা ভালো লাগে, রাসূলের সুন্নাত তরিকার দাড়ি টুপি সুন্নতি পোশাক তোর কাছে ভালো লাগে, নামাজ মাহফিল ভালো লাগে, হুজুর উলামায়ে কেরামদের মজলিস তোর কাছে সোহবত তাদের ভালো লাগে না, মনে করবা তোমার ঈমান নামক ব্যাটারি দুর্বল হয়ে গেছে। কথা ঠিক না ঠিক? আল ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানকুস। ঈমান নামক ব্যাটারি মাঝে মাঝে পাওয়ারফুল হয়, আবার পাওয়ারটা মাঝে মাঝে দুর্বল হয়ে যায়। বান্দা যখন গুনার দিকে মনোনিবেশ করে, তখন তার ঈমান নামক ব্যাটারি দুর্বল হয়ে যায়। বান্দা যখন আবার ওযু করে নামাজে দাঁড়ায়া যায়, বান্দা যখন ওযু করে আবার জিকির করে, বান্দা যখন ওযু করে কোরআনুল কারীম তেলাওয়াত করে, বান্দা যখন ওযু করে মসজিদের মধ্যে প্রবেশ করার পর যদি তার কাছে তৃপ্তি লাগে, আমার আল্লাহর জিকিরের মধ্যে, আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াতের মধ্যে তৃপ্তি লাগে, আজ কচুয়াখালী জনতা যুববাজার জনতা বাজার যুব তাফসীর কমিটির মাহফিলে আসার পর তোমার কাছে যদি ভালো লাগে, তৃপ্তি লাগে, মনে রাখবা, মনে করবা তোমার ঈমান নামক ব্যাটারি পাওয়ারফুল আছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নিজেই বললেন, ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে উলায়া জালাফতুল কদিম জাবিউল ইলম বিফিল কুরআনে হাকীম তাকাসার আনহু আফহামু রিজালি। খারাপ লাগে আপনাদের? ভালো লাগে কি লাগে না? কার কাছে ভালো লাগে দেখি তো। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জানলে হবে না, আজকে থেকে সাথে এক করতে হবে, ঘরে বাহিরে জানলো আল কোরআনের আলো। ইসলাম দিন ইসলাম, নারায়ে তাকবীর। ওলামায়ে কেরামদের আগমন, মুসল্লিদের আগমন, যুব সমাজের আগমন, মুজাহিদদের আগমন, নারায়ে তাকবীর। সভাপতি সাহেবের আগমন, হুজুরের আগমন, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ তুমি সবাইকে দিনদার ইমানদার হিসেবে কবুল করো। জোরে জোরে বলেন আমিন। মায়ের আওয়াজ যতদূর পর্যন্ত জানি সর্বস্তরের মুমিন মুসলমানদের অনুরোধ করে বলবো, যুবক, বৃদ্ধা, বাল-মহিলা, ব্যবসায়ী, কর্মজীবী, শ্রমজীবী, শিক্ষিত, অশিক্ষিত, পণ্ডিত, আল্লাহর বান্দারা, কবি
কবি, দার্শনিক, আল্লাহওয়ালা, ইমানদার, দিনদার যে যেখানে আছেন কবর পথের পথি, কাল বিলম্ব করবেন না। লম্বা চূড়া কোনো আলোচনা হবে না। শীতের রাত্রে অল্প সময় আলোচনা করে আপনাদের এখানে আমি আখেরি মোনাজাতের দিকে যেতে চাই। আল্লাহর বান্দা যারা এখন আসতে পারেন না, দ্রুত চলে আসেন। রাত্র 12টার পরে এই মাহফিল আর কারোর জন্য অপেক্ষা করবে না। কথা ঠিক না ঠিক? এই মাহফিল তোমার আমার কারোর জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে মুসাফির। কথা ঠিক না ঠিক? ওরে আল্লাহর বান্দা, আজকের মাহফিল মোনাজাতটা তোমার আমার কারোর জন্য জীবনের শেষ আখেরি মোনাজাত হতে পারে। কথা ঠিক কিনা? ওরে আল্লাহর বান্দা, আগামী বছর মাহফিল হবে, আসবেন বসবেন, সেটা কিন্তু বহু দূরের কথা। কথা ঠিক কিনা? আয় আল্লাহ, মুসাফির সবার জন্য তোমার দরবার দরখাস্ত করি মালিক, তোমার মহব্বতের আগুন অন্তরে প্রজ্বলিত করে দিয়ে আল্লাহ তোমাকে রাজি খুশি করার জন্য যারা ঈমান নামক ব্যাটারিটাকে পাওয়ারফুল করার জন্য কোরআনের মাহফিলের ময়দানে এসে গেছে, আয় আল্লাহ সবাইকে দয়া করে মায়া করে তুমি কবুল আর মনসুর করে নাও। জোরে করে আমিন। তবে সময় একবার ডুবিলে বেলা কিন্তু আর ওঠে না, একবার ভাঙলে বেলা কিন্তু আর মিলে না। ওরে ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপারেতে যেতে চাই। নসিব ভালো, কপাল ভালো, আয় আল্লাহর বান্দা আয়। চোখে যদি পানি নিতে চাও, ঈমান নামক ব্যাটারি যদি পাওয়ারফুল করতে চাও, পিছনের গুনাহ যদি মাফ করাইতে চাও, আয় এই কোরআনের মাহফিলে আয়, যুব সমাজের এই তাফসীরের মাহফিলে আয়। আল্লাহ আমাদের মিলন মেলায় পলকটারে মাওলার দিকে মুখোমুখি করে বসো, আর দিলটা নরম করো, পিছনের জন্য ক্ষমা, পিছনের গুনার জন্য আল্লাহর কাছে মাফ চাইতে থাকো। মুসাফিরা একটা দোয়া করে দিই, মালিক তোমার অলির দপ্তরে কারো নামটা না চাই, এখন থেকে বিদায় দিও না। আর একটু জোরে জোরে বলো আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আমি খুতবা শুনতে পবিত্র কুরআনুল কারীমের মধ্য থেকে 3টা আয়াত কারীমা তেলাওয়াত করলাম। আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, প্রথম আয়াত কারীমা তেলাওয়াত করলাম সূরা জুমারের 53 নম্বর আয়াত। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। হে মুসলমান, দ্বিতীয় আয়াত কারীমা তেলাওয়াত করলাম সূরা আনকাবুতের মধ্য থেকে 57 নম্বর আয়াত। ওরে আল্লাহর বান্দা, এরপরে আমি তেলাওয়াত করলাম সূরা বাকারার মধ্য থেকে আয়াত কারীমা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য অগণিত অমীয় বাণী হাদিসে পাকের মধ্য থেকে আল্লাহর বান্দা ছোট্ট 2টা হাদিসের টুকরা আপনাদের খেদমতে আরজ করেছি। দোয়া করবেন মালিক আয়াতে কারিমা এবং হাদিসের আলোকে বক্তার জবান থেকে এমন কিছু জরুরি আলোচনা বের করে দেন যেটা বক্তা এবং শ্রোতা সকলের জন্য উপকারে এসে যায়। জোরে জোরে বলেন আমিন। তবে দুশ্চিন্তা কেউ করবেন না, কোরআনের মাহফিলে আসার পর আপনার জীবনের সব সগীরা গুনাহগুলি মাফ করে দিয়েছেন কে? প্রত্যেকটা কদমে একটা করে নাকি আমল নামায় জমা হলো, প্রত্যেকটা কদম কোরআনের মাহফিলে দেওয়ার কারণে একটা করে গুনাহ আল্লাহ মিটিয়ে দিয়েছেন। শুধু তাই না, এখানে বসার পর একদল রহমতের ফেরেশতারা قال النبي صلى الله عليه وسلم لا يقول قوم يذكرون الله الا حفتهم الملائكه وغشيتهم الرحمه ونزلت عليهم السكينه وذكرهم الله في من عنده او كما قال النبي عليه الصلاه والسلام। কোরআনের মাহফিল বসার পর একদল রহমতের ফেরেশতারা কোরআনে কোন এক পাশে সুখী আলহামদুলিল্লাহ বাংলাদেশের দক্ষিণবঙ্গের একটি অন্যতম জেলা, দ্বীপ জেলা, ভোলা জেলা, লালমোহন উপজেলাধীন কচুয়াখালী জনতা বাজার যুব তাফসীর কমিটির উদ্যোগে মসজিদ সংলগ্ন ময়দানে আয়োজিত 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল ও হালকায়ে জিকির 2 দিন ব্যাপী মহতী মাহফিলের স্বনামধন্য সভাপতি আপনাদের সকলের প্রাণের মানুষ, বর্ষিয়ানা আলিমে দ্বীন, প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ আজাদ হযরত মাওলানা আবু তাইয়্যিব সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। আর কাস্তে বলেন আমিন, জোরে বলেন আমিন। আজকে মাহফিলের বিশেষ অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, প্রখ্যাত আলিমে দ্বীন জনাব আলহাজ হযরত মাওলানা আবু ইউসুফ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, অধ্যক্ষ পাঙ্গাশিয়া স্কুল অ্যান্ড কলেজ ও চেয়ারম্যান 7 নং পশ্চিম চর উমেদিন। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চভূষ্ট রয়েছেন দেগার হযরতুল আমানুল্লাহ কই, হ্যাঁ আমার এই বাম পাশে বসে আছেন আপনাদের সকলের সুপরিচিত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বর্ষিয়ানা আলিমে দ্বীন, প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ আলহাজ হযরত মাওলানা লুৎফুর রহমান সাহেব
দামাত বারাকাতুহুল আলিয়া বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি। প্রাক্তন উপাধ্যক্ষ গজালিয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা লালমোহন ভোলা। আজকে মঞ্চভূষণ রয়েছেন দেশ এবং জাতির রাহবার, দেশ এবং জাতির মাথার মুকুট, ওয়ারাসাতুল আম্বিয়া মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে ইকরাম, তলাবায়ে ইলম সম্মানে সমবেত, বহু দূরান্ত থেকে আগত, এলাকার আশপাশ থেকে সমাগত আমার সর্বস্তরে দ্বীন দরদি ইমানদার মধ্যে মুজাহিদ মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধা মা ও বোনেরা, স্নেহের কচিকাচারা, সমাবেশী যুবক তরুণ প্রিয় বন্ধুগণ, শুরুতেই রব্বুল আলামিনের আলিশান দরবারে মুমিন হিসেবে কালিমাত শুকর গুজার হচ্ছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কনকনে শীতের মধ্যে সুস্থ রেখে, ভালো রেখে, ইমানের হালতে হায়াতে তৈয়বা দান করে আজকের এই মহতী প্রোগ্রামে আসবার মতো, বসবার মতো, বিশেষ করে এই 2 দিন ব্যাপী মাহফিলে আর শেষ দিন এবং আখিরি মুনাজাতে আল্লাহ রাব্বুল আলামিন সমাপ্ত অধিবেশনে আখিরি মুনাজাতের পূর্বে বুজুর্গ ওলামায়ে কেরামদের পবিত্র জবানে কোরআন এবং হাদিসের ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ আলোচনাগুলি শুনবার মতো হিম্মত, শক্তি, সাহস, সময়, ধৈর্য যে মহান রব্বুল আলামিন দান করলেন, মুমিন হিসেবে আমরা আওয়াজ উচ্চ করে, উচ্চ কণ্ঠ সমবেত কণ্ঠে জিহ্বাকে নাড়িয়ে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, জবান করে ভক্তি করে মধুর সুরে এক আওয়াজে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আজকের এই প্রোগ্রামে আপনারা সকলে আসতে পেরে খুশি হবে, যা একটু না বেশি? কেন খুশি হয়েছেন বেশি? কারণটা কি, আজকের এই প্রোগ্রামটি দুনিয়াবী রাজনৈতিক অথবা দুনিয়াবী কোনো গতানুগতিক কোনো প্রোগ্রামের মতো নয়। কথা ঠিক না ঠিক? আজকে এই প্রোগ্রামটি সম্পূর্ণ আখিরাতমুখী প্রোগ্রাম, জান্নাতমুখী প্রোগ্রাম, আল্লাহ এবং তার রাসূলকে পাওয়ার পরিচয় প্রোগ্রাম, গুনাহ মাফের এই প্রোগ্রাম। এমন প্রোগ্রামে আপনাকে আমাকে অত্র এলাকার লক্ষ হাজার শত মানুষ থেকে যাচাই বাছাই করে, নির্বাচিত করে, মনোনীত করে 10টা মায়ের 10টা সন্তানকে, 10 বাবার 10 জন সন্তানকে, 10টা গোত্র পরিবার থেকে 10 জন যুবক আল্লাহর গোলাম, 10 জন মুরব্বী আল্লাহর গোলামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আসার বসার তৌফিক দিয়েছেন। কথা ঠিক না ঠিক? এই সকল দামি প্রোগ্রামে ওয়াজ মাহফিল, হালকায়ে জিকির, তাফসীর মাহফিলে আল্লাহ ওয়ালাদের মিলন মেলায় বুজুর্গ ওলামায়ে কেরামদের মধ্যে কিন্তু ক্ষমতার প্রভাব খাটিয়ে আসা যায় না, সার্টিফিকেট ডিগ্রির মানে আসা যায় না। কথা ঠিক না? বংশের গৌরব করে আসা যায় না, সুন্দর চেহারার গৌরব করেও কিন্তু আসা যায় না। এই সকল প্রোগ্রামে আল্লাহ ওয়ালাদের মিলন মেলায় তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল, হালকায়ে জিকির, বুজুর্গ ওলামায়ে কেরামদের মধ্যে আসতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার উপরে রহমত লাগে, দয়া লাগে, অনুগ্রহ লাগে, অনুকম্পা লাগে। সুতরাং আপনাকে এখানে আসার মতো, আমাকে বসার মতো, আমাকে আলোচনা করবার মতো, আপনাদেরকে শুনবার মতো সকলকে সুবর্ণ সুযোগ তৈরি করে দিয়েছেন কে? একমাত্র আল্লাহ। সবক তো প্রথম দিলাম, ভুল করেন কেন? একমাত্র আল্লাহ। কে দান করেছে এই সুযোগ? কত মাখান তুমি, কত মহিয়ে, কত মাখান তুমি, কত মহিয়ে, তুলনা তোমার হয় না। আল্লাহু আকবার। ভুবন জুড়ে শুধু দেখি আমি, দেখি তোমার করুণা, আকাশে বাতাসে সাগরে নদীটি, ও মালিক আল্লাহ তোমার রহম ঝরে অবিরাম। আমরা কার অনুগ্রহ দয়ার মাধ্যমে আজকের কোরআনের মাহফিলে এসেছি মুসলমান করে আওয়াজ করে বলি। সুতরাং